আল্লাহ আজ্জা জাল্লা সূরাতুল হাক্কায় সূরাটি শুরু করেন খুবই অদ্ভুত এক প্রশ্ন দিয়ে। বস্তুত এটি একটি বিবৃতি। প্রথম আয়াত শুধু একটি শব্দ আল হাক্কা, যার কয়েকটি অর্থ আছে, কিন্তু খুব সহজে অর্থটাকে এভাবে ভাবতে পারেন রিয়েলিটি বা বাস্তবতা। মা আল হাক্কা, বাস্তবতা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, আর কিসে তোমাকে জানাবে যে বাস্তবতা কি জিনিস? সেই প্রশ্নটি করার উদ্দেশ্য হল, আল্লাহ এই সূরাতে দাবি করেছেন যে অধিকাংশ মানুষ বাস্তবতায় বাস করে না। অধিকাংশ মানুষ তাদের নিজস্ব ভার্সন নিয়ে উপস্থিত হয়, কোনটা বাস্তব এবং কোনটা গুরুত্বপূর্ণ, আর সেটাই ঠিক করে দেয় তাদের যাপিত জীবনটি কেমন হবে। তাই আল্লাহ এই সূরায় প্রত্যেকটি মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, তারা যেন একটু পেছনে সরে গিয়ে আবারও বাস্তবতা নিয়ে একটু চিন্তা করে। আমরা সকালে জেগে উঠি, নিজেদের চেতনা পুনরায় ফিরে পাই, তৎক্ষণাৎ খুবই বাস্তব কিছু কাজ আমাদের সামনে পড়ে। আছে চাকরি, আছে পরিবার, আছে দায় দায়িত্ব, এখন আরও আছে সেহরি। এভাবে বিভিন্ন কাজকর্মে আমরা প্রত্যহ জড়িয়ে পড়ি। দৈনন্দিন কাজকর্ম, এক কাজ শেষ হলে আরেকটা, এরপর আরেকটা। বারবার ঘড়ির দিকে তাকান, যেন সময়ের হিসেবটা রাখতে পারেন, যেন দিনের বেলা আপনার যে বাস্তব এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আছে তা শেষ করতে পারেন। আমরা এসব খুঁটিনাটি দৈনন্দিন কাজে এত বেশি জড়িয়ে পড়ি যে একটু থেমে বড় চিত্রটার দিকে আর দৃষ্টি প্রদান করি না। এটি খুবই কমন একটা প্রবণতা যা সকল মানুষের মাঝে দেখা যায়। আমরা দৈনিক কাজগুলোতে এত বেশি আচ্ছন্ন হয়ে পড়তে পারি যে পেছনে সরে বড় চিত্রটার দিকে আর ভ্রুক্ষেপ করি না, নিজেদের বড় কোনো প্রশ্ন করি না, আমার জীবনটা কোন দিকে এগোচ্ছে, কারণ আপনি দৈনন্দিন জিনিসগুলোতে এত বেশি ব্যস্ত। এই ব্যাপারটা এমনকি ব্যবসার দুনিয়াতেও ঘটে। যেমন একটি কোম্পানিতে থাকে অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, আরও অনেকে। তারা সকালে উঠে অফিসে যায়, নিজের করণীয় কাজটা করে, কিন্তু সবাই যদি শুধু দৈনন্দিন কাজগুলো করতে থাকে তাহলে একটি কোম্পানিকে বাঁচাতে পারবে না। কাউকে না কাউকে ম্যানেজমেন্টে থাকতে হবে, যিনি বলবেন, না আমাদের 6 মাসের টার্গেট আছে, আমাদের 1 বছরের টার্গেট আছে। কারো মাথায় বড় চিত্রটা থাকতে হবে। এর উপরে আছে এক্সিকিউটিভ, এর উপরে আছে স্ট্র্যাটেজিস্ট, অ্যানালিস্ট এবং অন্যান্যরা, যাদের কাছে থাকে আগামী 5-10 বছরের প্ল্যান। কারণ শুধু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার মাধ্যমে ভীষণ ঠিক রাখতে পারবেন না সবার শেষে কোনটা গুরুত্বপূর্ণ। তো আমাদের ছোট ছোট কাজগুলো আরো বিশাল বিশাল ব্যাপারের সাথে জড়িত থাকে, তাই না? আল্লাহ প্রকৃতির মাঝে এই ব্যবস্থাপনায় সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ মৌমাছি, পিঁপড়া এবং অন্যান্য প্রাণীকুলের মাঝেও দেখা যায় তারা ছোট ছোট কাজ করে। প্রত্যেকটি পিঁপড়া জানে তাকে কি করতে হবে বাসা তৈরির জন্য। প্রত্যেকটি মৌমাছি জানে তাকে মৌচাকের কোন অংশে কাজ করতে হবে। প্রত্যেকেই নিজের ছোট কাজটার কথা জানে, কিন্তু আল্লাহ তাদের ডিজাইন করেছেন আরো বড় কিছু নির্মাণের জন্য। তাদের প্রত্যেকের করণীয় ছোট ছোট কাজগুলোর চেয়েও তারা আরো বৃহৎ কিছুর অংশ। এটা এক ধরনের উপায় যেভাবে আমরা চিন্তা করতে পারি যে বাস্তবতা আসলে কি জিনিস। এই ছোট ছোট কাজগুলো যে আমরা করি, এগুলো যদি আরো বৃহৎ কিছুর সাথে সংযুক্ত না থাকে তাহলে আমাদের কাছে বাস্তবতার প্রকৃত উপলব্ধি নেই। তবে আমাদের দৈনন্দিন কাজগুলো সংযোগহীন। তাই আল্লাহ এই সূরাতে কি করলেন? তিনি বিভিন্ন উপায়ে বাস্তবতার প্রশ্নটাকে বিশ্লেষণ করলেন। আমি এখন যা করব এই 20 মিনিটের কম সময়ে ওই চিত্রগুলোর একটি আপনাদের সাথে শেয়ার করব। যখন আমাদের জীবনের এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলোর সমাপ্তি আসবে অতি সত্বর, অথবা পরে এক সময় আমরা মাটির নিচে চলে যাব, এরপর চরম সত্য ঘটনা, চূড়ান্ত বাস্তবতা আরম্ভ হবে। সেই বাস্তবতায় সবকিছু উল্টে যাবে। এখানে এই দুনিয়াতে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বড় কিছুর দিকে নিয়ে যায়। এভাবেই এই দুনিয়া কাজ করে। আপনি ছোট ছোট কাজ করেন, এমনকি যদি বিশাল কোনো দালান নির্মাণ করতে চান আপনাকে ফাউন্ডেশন দিয়ে শুরু করতে হবে। একটি একটি করে ইট গাঁথতে হবে, একটি করে কাঠের টুকরা, একটি করে পেরেক, অবশেষে তা বড় কিছুতে পরিণত হবে। কিন্তু শেষ বিচারের দিন সবকিছু উল্টে যাবে। প্রথমে বড় কিছু ঘটবে যা ছোট কিছুর দিকে নিয়ে যাবে। এই চিত্রটাই আল্লাহ তুলে ধরেছেন এবং কিভাবে সেদিন প্রকৃত বাস্তবতা অভ্যুদয় হবে। তো আজকের খুতবায় আমি আপনাদের জন্য সংক্ষেপে সেই চিত্রটি আঁকার চেষ্টা করব। সাধারণত খুতবায় আমি একটি বা দুটি আয়াতের উপর ফোকাস করি, কিন্তু ইনশাআল্লাহ কতগুলো আয়াতের সমষ্টির দিকে একত্রে দৃষ্টি দিব। আমরা আল্লাহর অঙ্কিত চিত্রটি বোঝার চেষ্টা করব, ওই চূড়ান্ত বাস্তবতার চিত্রটি। দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেদিনে সফলতা দান করুন। ফাইদা নুফিখ ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, অতঃপর যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। সিংগায় ফুৎকার দেওয়ার ধারণাটি আমরা জানি কিয়ামতের দিন 2 বার ফুৎকার দেওয়া হবে। আল্লাহ 2টি হর্নের কথা উল্লেখ করেছেন, কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে এই সূরায় একত্রিত করে দিলেন। তিনি এখানে যা করেছেন, এমনকি সিংগা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে। মানুষের স্মৃতিতে যদি প্রাচীন আরবের অমুসলিম কারোর সাথে কথা বলতেন কোরআন নাজিলের সময়কালে, কোরআনের শ্রোতাদের অধিকাংশই মুসলিম ছিল না।
সে সময়ের মক্কায় বেশিরভাগই মুসলিম ছিল না, আর তারা এই কথাগুলো শুনছিল। তারা যখন সিংহা শব্দটি শুনত, তারা আখিরাত নিয়ে চিন্তা করত না, তারা গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবত না। তাদের ভাবনাটা ছিল, তারা যখন যুদ্ধ করতে যেত, একজন বিউগল বা সিংহা মুখে তুলে ফুৎকার দিত, সাথে সাথে ঘুমন্ত সৈন্যরা জেগে উঠত আর যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত, কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে। সতর্ক সংকেত প্রদানের সময় এটা। বর্তমানেও মিলিটারি ব্যারাকে, মিলিটারি ক্যাম্পে ইত্যাদিতে অ্যালার্ম সিস্টেম, সাইরেন বা হর্ন বেজে উঠলে প্রতিটি সৈন্য জানে তাকে এক্ষুনি প্রস্তুত হতে হবে, ইউনিফর্ম পরতে হবে এবং রেজিমেন্টে গিয়ে দাঁড়াতে হবে। এমনকি যদি 10,000 সৈন্য হয়, 20,000 সৈন্য হয়, প্রত্যেকে তার করণীয় সম্পর্কে জানে। তারা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে না, সবাই নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খলভাবে দণ্ডায়মান। হর্নের আওয়াজ সম্পর্কে বলতে গেলে আল্লাহ আয্যা ওয়াজাল্লা কোরআনের অন্যত্র বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। এই হর্ন বেজে উঠলে আল্লাহর সমস্ত সৃষ্টি এমনভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য। এই সিগন্যালের অপেক্ষায় ছিল নিজ নিজ পজিশনে প্রস্তুত হতে। সকল সৃষ্টি প্রস্তুত। আল্লাহর সকল ফেরেশতা, আকাশমণ্ডলী, মেঘমালা, পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে এই মহাঘটনা সংঘটনের জন্য, এই উপস্থাপনার জন্য। তো ঠিক এরপরে আল্লাহ বর্ণনা করেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিন এবং পর্বতমালাকে উপড়ে ফেলা হচ্ছে, বহন করা হচ্ছে। জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত, কারণ এখন তারা সবকিছু বহন করে। জমিন আমাকে আপনাকে বহন করে, জমিন আমাদের বাড়ি বহন করে, জমিন সবকিছু বহন করে। আর পাহাড় পর্বত বহন করে বিভিন্ন গাছপালা, পাথর এবং এর উপর স্থাপিত অন্য সবকিছু। তাদেরকে কেউ বহন করে না, তারা সবাইকে বহন করে। আল্লাহ ইতোমধ্যেই এমন একটি দৃশ্য বর্ণনা করেছেন যেখানে আমরা যা কিছুকে বাস্তব ভাবতাম তাকে উল্টে ফেলা হচ্ছে, বিপরীত দিক থেকে উল্টো করে ফেলা হচ্ছে। তো জমিনকে উত্তোলন করা হবে, বহন করা হবে, এর সাথে পর্বতগুলোকেও বহন করা হবে। এটা আরও ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম এটা সবসময় নিজ স্থানে বর্তমান থাকবে, আমরা যাকে ভাবতাম এর ওজন আছে, দেখা যাচ্ছে এরাই ওজন হারিয়ে ফেলেছে, এদেরকেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ফাদুক্কাতান দাক্কাতাম ওয়াহিদা, আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে, ফলে এরা সমান হয়ে যাবে। ধরুন হাতের মধ্যে নরম ভেজা ডো নিলেন, এরপরে সজোরে নিক্ষেপ করলেন, তখন এটা সমান হয়ে যায়। এই ধারণাটাই আল্লাহ বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর অবস্থা এরকম হবে।